বং দর্পণ বিনোদন সবার জন্য। আজকে নববর্ষের ষষ্ঠ দিনে মরু বিজয় তাদের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান শুরু করতে চলেছে। প্রথমে উদ্বোধনী সঙ্গীত হবে কোরাসে। সত্যিই তো সবে শুরু হলো বছর, আনন্দময় সময়, তাই আকাশে বাতাসে আনন্দই খেলে বেড়াচ্ছে। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। নতুন বছরে সবাই ভালো কাটুক, সবার নতুন বছরটা সবাই সুস্থ থাকুক, সবাই গানে গানে আনন্দে থাকুক। আমরা শুরু করছি আমাদের একটি সমবেত সঙ্গীত। এই অনুপ ঘোষাল আমাদের মধ্যে এখন আর নেই, উনি ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা একটি ওনার গান পরিবেশন করছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। থাকে থাকে পাখি ডাকে কত শোভা চারিপাশে, থাকে থাকে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড় সুখের দিন, আজকে মোদের বড় সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ ঘর পুরা হব দূরে, মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা হব দূরে, মুলুক ছেড়ে যাব দূরে। বলব ভুবন গানের সুরে, বলব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। 2019 সাল মার্চ মাস মৌসুমীদি দেবাশিসদার সাথে কন্ট্যাক্টে আসেন এবং তারপর এই মরু বিজয়ের সূচনা। এই মরু বিজয়ে প্রথম শুরু থেকে আমিও একজন কর্মী বলছি, কারণ আমরা কর্ম করি, শিল্পী তো বটেই, এবং শিল্পটা একটা বৃহৎ কর্ম এই হিসেবে। এবং এই মরু বিজয়ের যিনি থিম সং লিখেছেন সেই দেবাশিস রায়, সম্ভবত কলকাতায় শচীন দেবের ধারাটিকে যিনি এককভাবে বহন করে চলেছেন সেই ব্যক্তিটি এই মরু বিজয়ের থিম সং লেখেন।
তো তাকে একবার স্টেজে ডাকবো, কারণ সে ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ। এবং গ্রুপের হেড মৌসুমীদিকে অনুরোধ করব তাকে বরণ করে নিতে। বইয়ে সেরা বাঙালির স্বীকৃতি উনি এই মাসে পেয়েছেন এবং আগামী বইমেলাতে এই বইটি প্রিন্টেড আকারে বেরোতে চলেছে। একটা জোরদার হাততালি। আর একটি কথা না বললেই নয়, যদিও গানটি কোরাসে হচ্ছিল, কিন্তু মেঘনাথ বাবুর গলায় অনেকটা যেন মানে ফুটে উঠছিল, আমাদের অনুপ ঘোষালের গলাটি ফুটে উঠছিল, এমন ভাবে তার মিল পাওয়া গেছে গলা। তো আমি আর বেশি দেরি না করে দেবাশিস দাকে সামনে ডাকবো। দেবাশিস দাকে বরণ করে নেবেন মৌসুমীদি। সচিন দেবের বর পুত্র বললেই খুব একটা কম বলা হয় না। পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। দেবাশিস দাকে কিছু বলতে অনুরোধ করব। প্রথমেই বলি, মরু বিজয়িনী তার মরু বিজয়কে নিয়ে যথার্থ পথে এগিয়ে চলেছে। এত সমস্ত সুযোগ্য শিল্পীদের, মানে সুযোগ্য বলছে এই কারণে এখানে কোনো মহিলা বা পুরুষ থাকে না, শিল্পী শুধু সুযোগ্য শিল্পীদেরকে নিয়ে এগিয়ে চলেছে। প্রথমেই আমি অনুরোধ করবো তাদেরকে, তারা যেন সর্বতোভাবে সব সময় মৌসুমীর পাশে থাকে। আর মৌসুমীকে বলবো, মৌসুমী কিন্তু বড্ড বেশি লাফালাফি করে, নিজের শরীরের দিকে নজর রাখে না। গান বাজনা করতে গেলে শরীরটাকে আগে ঠিক রাখতে হবে। এবারে 3 নম্বর পয়েন্টে আসি। আজকে যেটা দিয়ে শুরু করলো, খুব ভালো লেগেছে। যিনি পরিচালনা করেছেন, আমি তাকে ঈশ্বরের আশীর্বাদ তার উপরে বর্ষিত হোক এবং সেই আশীর্বাদ আপনি সবার মধ্যে বিতরণ করবেন, এটাই আশা রাখবো। কারণ ওদের একটাই মাইনাস পয়েন্ট ছিল, কোন একটি মানে মেল ভয়েস যদি ওদের সাথে থাকে এবং সে যদি তিনি যদি ওদেরকে ঠিক মতন পরিচালিত করতে পারেন তাহলে খুবই ভালো হয়। তো যাই হোক, সেইটা বোধহয় আস্তে আস্তে সমস্ত ব্যাপারটা সার্থকতা পাচ্ছে। পার্থদাও একটু আগে বলছিলেন যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এবং পার্থদার আদ্দামাকে বলবার জন্য আমি অনুরোধ করব যে আদ্দামাকে আমি জানাবেন যেন এরা এগিয়ে যেতে পারে। আজকে আমার থাকার কথা ছিল ভারত সেবাশ্রম সঙ্গে, সেখানে একটা অনুষ্ঠান চলছে ত্রিকাল পত্রিকা, আমি সেখানে যুক্ত, কিন্তু সেখানে গেলাম না এই কারণে মৌসুমীকে আমি বড্ড ভালোবাসি তার এই সাংগীতিক চিন্তাধারার জন্য। সেরকম ভাবে ওর উপর রাগ হয়, বড় এক কমাবে। সে একটুখানি সবার সাথে মিলেমিশে ঠিকভাবে চলতে পারলে এই গ্রুপ একদিন এগোবে, কারণ অনেক দূর এগিয়ে গেছে, এই গ্রুপ একদিন এগোবে। ঈশ্বর আশীর্বাদ বর্ষণ করুন, এটাই আমি চাইছি। আমি আর কি বলবো, জয়দীপ, হ্যাঁ জয়দীপের কথা তো না বললে হয় না, যে জয়দীপ প্রথম থেকে আছে। জয়দীপ আমার বাড়িতে এই মৌসুমী নিয়ে এসে আমার সাথে পরিচয় করিয়েছিল, এবং জয়দীপের লেখনী এখন একটা জায়গা পেয়ে গেছে, যদিও তার জন্য ওর নিজস্ব একটা পরিশ্রম, এবং সাথে সাথে দিব্যান ওর যে গুরু, তারও একটা অবদান বিরাট আছে। এবং দিব্যান জয়দীপ দুজনেই আমি জানি যতদূর যে মরু বিজয়ের সাথে আছে, সর্বতভাবে আছে। আর ঈশ্বরকে এই প্রার্থনা করব, সবাই সুস্থ থাকো তোমরা, এবং সবাই সঙ্গীতকে আপন করে নাও, কারণ সঙ্গীতের থেকে বড় বন্ধু নেই। সাধারণ যারা মানে এখানে এসেছেন, আমি মানে শ্রোতা বলি না, শ্রবণ শিল্পী বলি। শ্রবণ শিল্পী যারা আছেন তাদের কথাও বলছি যে সঙ্গীতের থেকে বড় বন্ধু নেই। আমি যদি তার সাথে বিক্রয় না করি, সে আমার সাথে কোনোদিন বিক্রয় করবে না, এবং আশা করব তোমরা সঙ্গীতকে সেভাবে এগিয়ে নিয়ে যাবে। ঈশ্বর তোমাদের উপর আশীর্বাদ বর্ষণ করুন। বসে আওয়াজ পেয়েছিলাম এত সুন্দর, তিনি অ্যাকর্ডিয়নেতে একটা পিস বাজাবেন, ভীষণ ভালো লাগলো, এবং তবলার স্ট্রোক প্রচন্ড ভালো হয়।
ঈশ্বরের মঙ্গলময়, ঈশ্বর আমাদেরকে এগিয়ে নিয়ে যান। না জানি শুভ সন্ধ্যা। মরু বিজয়ের তরফ থেকে মৌসুমীদিকে অনেক ধন্যবাদ। সামনে দাদা বসে আছেন। উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে শুরু করছি মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া কথা শরীর যুদ্ধ। চেষ্টা করছি। ওই যে সবুজ বনবিথিকায় দূর দিগন্তের সীমানায় নদীর বাঁকে মোর প্রিয় কোথায় থাকে। ওই যে সবুজ বনবিথিকায় দূর দিগন্তের সীমানায় ছোট নদীর বাঁকে মোর প্রিয় কোথায়
সবার জন্য।